হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, যারা ভিডিওটা দেখবেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। স্পেশালি যারা আচার খেতে ভালোবাসেন, আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পলভাবে বড়ইয়ের আচার রেসিপি, কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। এই জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো বড়ি, একদম শুকনো বড়ই নিয়ে নেবেন। আমি বড়িগুলোকে শুকনো করে নিয়েছি, আর এগুলোকে জল দিয়ে ধুয়ে তারপর শুকনো করে নিয়েছি। এখন কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না, তাই যখন বড়িগুলোকে শুকাবেন তখন জল দিয়ে ধুয়ে নেবেন। আর আপনারা যদি চান যে বাজার থেকে শুকনো বড়ি নিয়ে এসছেন, সেই ক্ষেত্রে একদিন ধুয়ে তারপর একটু শুকিয়ে ঝরা দিয়ে নেবেন। এখন দেখুন বড়িটাকে মাঝখান থেকে আমি এভাবে একটু ফাটিয়ে দিয়েছি, যাতে করে ভিতরে রসটা যায় বা মশলাটা যায়। একটুখানি মুখটা চিরে দেবেন আর কি। আমি প্রত্যেকটা বড়ই এভাবে হাত দিয়ে একটু প্রেস করে এভাবে বড়িটাকে খুব সুন্দর করে, এই যে প্রত্যেকটা বড়ি এভাবে একটু মুখটা একটু ছুটিয়ে দিয়েছি। এখানে আমার বড়ি আছে, শুকনো বড়িটা আমি ভালো মতো শুকিয়ে নিয়েছি যাতে করে আচারটা খেতে ভালো হয়। এই শুকনো বড়ির আচারটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি বাসায় যখন বড়ির সিজন থাকে আমি আচারটা করে রাখি, আমার বাসার সবাই খুব পছন্দ করে। আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বড়িটাকে কিন্তু আমি যেটা বলছিলাম যে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে। আমি শুকিয়ে নিয়েছি, একদমই কিন্তু শুকনো হয়ে গেছে। এই আচারটা করে কিন্তু অনেক দিন আপনারা রাখতে পারবেন যদি আচারটায় জল ব্যবহার না করেন, অর্থাৎ জল দিয়ে বড়িটাকে না ধোন। এখানে আমি একটু গুড়ের সাথে একটু জল দিয়ে দিয়েছি। 1 কাপ গুড় সাথে আমি 1 কাপ জল দিয়ে এই গুড়টাকে প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এটা আখের গুড় নিয়েছি, আপনারা অবশ্যই আখের গুড় দিয়ে আচারটা করবেন। অনেকে চিনি দিয়েও করতে চান, চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি দেখেছি আচার গুড় দিয়ে করলে খুব সুন্দর একটা কালার আসে, যেটা চিনিতে আসতে চায় না। আচারের যে একটা লালচে কালার, সেটা কিন্তু গুড়ের কারণে আসে। আচারের কালারটা আনতে গেলে আপনাকে অবশ্যই এই আখের গুড়টা দিতে হবে, খেতেও ভালো হয়। এখন আমি গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। গুড়টাকে খুব ভালো মতো জাল দিয়ে নিয়েছি, অনেকটা স্টিকি হয়ে গেছে, অর্থাৎ একটু আঠালো হয়ে আসছে। দেখুন এটা কিন্তু মোয়া যে বানাই আমরা, গুড়টাকে একদম আঠালো করে নিই সেটা হবে না, জাস্ট একটু স্টিকি ভাব আসবে। এখন আমি এই বড়িগুলো এখানেকে দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আমি শিরার সাথে খুব ভালো করে এই বড়িটাকে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু অনেক সময় দেখবেন কক্সবাজার গিয়ে বার্মিজ আচার যে আমরা খাই, ঠিক সেরকম হয়। আমার ভাই তো খেয়ে খুবই ভালো বলেছে, ও বলেছে যে বড়দি কক্সবাজার গিয়ে আমরা যে বার্মিজ আচারটা খাই একদম ঠিক সেই আচার। অনেকে বড়িটাকে একদম ভেঙে নেয়, তাতে করে আচারটা ভালো লাগে না। আমার এই গোটা বড়ই দিয়ে আচার বেশি ভালো লাগে। এটাকে আমি 20 থেকে 30 মিনিট মিডিয়াম হিটে রান্না করেছি। দেখুন শিরাটা কিন্তু এখনও পাতলা আছে, একবারে কিন্তু শিরাটাকে আমি ড্রাই করে ফেলা যাবে না। এই আচারগুলো কিন্তু বিশেষত্ব হচ্ছে শিরাটা একটু লিকুইডভাবে থাকবে, খুব একটা বেশি ড্রাই হবে না, একদম আঠালো হবে না, খুব একটা স্টিকিও হবে না। কিন্তু আপনাকে চুলার আঁচটাকে কমিয়ে তারপর আচারটা বানাতে হবে, যাতে করে রসটা ভিতরে যায়, বড়ইয়ের ভিতরে রসটা ঢোকে। সেই কারণে চুলার আঁচটাকে কম রেখে আপনারা এই আচারটাকে তৈরি করে নেবেন। আমি যেটা বলছিলাম যে খুব অল্প আঁচে করেছি। এখন এখানে একটা বিশেষত্ব দেবো, সেটা হচ্ছে তেঁতুলের মাড়। দেখুন আমি এখানে 1 কাপ তেঁতুলের মাড় দিয়ে দিয়েছি। আমি একটু একটু করে দিয়েছি আর মিশিয়েছি। এটা একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল হবে, খুবই ভালো লাগে। অনেকে বলতে পারেন বড়ইয়ের আচারে তেঁতুলের টক দিলে পরে তো তেঁতুলের ফ্লেভার আসবে। এটা একটু ভিন্ন ধরনের আচার, এটার মধ্যে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না। এই তেঁতুলের পাল্পটার কারণে আচারটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। স্পেশালি আখের গুড়ের সাথে বড়ই এবং তেঁতুলটা মিশে এতটা টেস্টি হয়, আপনারা না করলে বুঝতে পারবেন না। আমার কাছে তো খুবই ভালো লাগে। আসলে আমি সেই রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি যেগুলো খুব সিম্পল এবং খেতে ভালো হয়ে থাকে। আমার বাসায় যখন খেয়ে সবাই বলেন যে হ্যাঁ রেসিপিটা খুব ভালো হয়েছে, তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারা বাসায় তৈরি করে বুঝতে পারেন আচারটা কেমন হয়েছে। এখন এখানে ঝালের জন্য আমি 2-3টার মতো শুকনো মরিচ এখানে হাত দিয়ে একটু প্রেস করে ভেঙে দিচ্ছি।
দানাগুলো কিন্তু আস্ত থাকবে, এটা কিন্তু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন না। চাইলে আপনারা এখানে আচারের মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে আচারের মশলাটা দেবো না। এই শুকনো মরিচের একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আর এখানে চাইলে ধনে, জিরে গুঁড়ো, মেথি গুঁড়ো এগুলো দেওয়া যায়, কিন্তু আমি দেইনি। আমার কাছে সিম্পল আচারটা খুবই ভালো লাগে, স্পেশালি তেঁতুলের যে একটা টক ভাব আছে, সাথে নামানোর আগে একটু শুকনো মরিচ দিয়ে দেবেন। ঝালটা অবশ্যই আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নেবেন। তারপর এভাবে বড়িটাকে একটু প্রেস করে দেবেন যাতে করে রসটা ভিতরে ঢুকে। খুবই সুন্দর লাগে আচারটা খেতে, খুবই ভালো লাগে। আমি এইভাবে করে আচারটা শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা খুব একটা বেশি ড্রাই করবো না, কারণ নামানোর পর কিন্তু এটা আরও স্টিকি হয়ে যাবে, এই জন্য একটু লিকুইড ফর্মেটে থাকতে এটাকে আমি নামিয়ে নেব। আপনাদের একটা টিপস দিই, আমি যেভাবে বড়ির আচারটা করেছি, আপনারা চাইলে পাকা তেঁতুলের আচার বা কাঁচা আমের আচার সেম রেসিপিতে করে দেখবেন, সেটাও খেতে খুব ভালো হয়। হয়ে গেল আমার সিম্পল বড়ির আচার। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে। ট্রাস্ট মি ভিউয়ার্স, এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। যারা আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।